হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখবাড়ি রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ ছাড়া সুজির হালুয়া রেসিপি। তো দুধ ছাড়া সুজির হালুয়া আমি কীভাবে করব সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। তো গাওয়া ঘিটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিলাম। তো ভালো মতো নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি করে রাখা বাদাম আর চিনেবাদাম, কাজু বাদাম একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন ঘিয়ের সঙ্গে একটু নাড়িয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সুজি। তো 1 বাটি সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো মতন ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সুজির একটা আলাদা কালার বেরিয়ে আসে। তো সুজিটাকে ভালো মতন ভেজে একটা আলাদা লালচে কালার হয়ে গেছে। এখন আমি সুজিটাকে উঠিয়ে নেব। সুজিটাকে উঠিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যে আমি আধ বাটি চিনি দিয়ে দিলাম। তো চিনিটাকে মিডিয়াম টু লো আছে একটু পুড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চিনিটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে পুড়িয়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু অনেকটা ক্যারামেলের মতন হয়ে গেছে। এখন ভালো মতন খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে ভালো মতন পুড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটাকেও ভালো মতন চিনির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিগুলো। তো সুজিটাকে দেওয়ার পরে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এভাবে রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অনবরত নাড়িয়ে চাড়িয়ে আমি সুজিটাকে এভাবে রান্না করে নিয়েছি। তো রান্না করা হয়ে গেছে। আমি এরকম থিকনেস করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও কিন্তু ড্রাই করে নিতে পারেন। আমার এইভাবে ভালো লাগে তাই আমি এভাবেই বানিয়ে নিয়েছি। আর উপর থেকে আবারও কয়েকটা কাজু বাদাম কুচি করে ওপর থেকে ছিটিয়ে দিলাম, যাতে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগবে। তো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।